চোখে তাকিয়ে স্বপ্নগুলো দেখে না। ভালোবেসে আজ থেকে আমার হয়ে থাক না, আমার হয়ে থাক। কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে। আবার অনেকেই বলে সংসার সুখী হয় মোটা টাকা ইনকাম, কিন্তু বাস্তবে সংসার সুখী হয় স্বামী স্ত্রী একের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মিলবন্ধনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাইকে আমার ভালোবাসা রইল। সো আমি আজকে আমার রুমটাকে রিয়েল প্ল্যান্ট দিয়ে সাজিয়ে নিব, আর যেগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে এগুলোকে রুম থেকে আরেক রুমে আসলে দিয়ে দিব। তো আমার আসলে রিয়েল প্ল্যান্টগুলো অনেক ভালো লাগে, এই জন্য আমি এখন আমার রুমে রিয়েল প্ল্যান্টগুলো রাখার চেষ্টা করব। এই জন্য কিছু রিয়েল প্ল্যান্ট নিয়ে আসছি, তো সেগুলোকে দেখব আমার রুমে সাজিয়ে এখন কেমন দেখা যায়, আর সাথে আপনাদের সাথেও শেয়ার করব। তো এই তো প্রথমে আমি আসলে বেড কভার নিলাম। তো বেড কভারটাও দেখেন আমি সবুজ রাখার চেষ্টা করছি, যেহেতু আমি আজকে সবুজ গাছ দিয়ে আমার রুমটা সাজাবো। এই জন্য আমি চাইছি যে তো আমার বেড কভারটাও সবুজ থাকে, আর সবুজ গাছপালার সাথে যাতে একদম মিলে যায়। তো এই তো আমি বেড কভারটা বিছিয়ে নিলাম, সবুজ গাছপালা। আমার বেড কভারের মধ্যে কিছু ফ্লাওয়ার আছে, গাছের ছবি আছে, তো গাছের সাথে যথেষ্ট মিলে গেছে আমার বেড কভারটা। আর এই তো আর আমি কিন্তু বিনা খরচে আমার রুমটাকে সাজানোর চেষ্টা করব আজকে। এখানে যে অনেক টাকা ব্যয় করে আমি রুমটা সাজাবো তা কিন্তু না। ওই যে বলে না যে সাধ্যের মধ্যে রুম সাজানো, আসলে সাধ্যের মধ্যে আমার যতটুকু সম্ভব এতটুকু করে আমি এখন ভাড়া বাসার ছোট্ট একটা রুম সাজিয়ে নেব। যেহেতু চাইলে এখানে আমি অনেক কিছু অ্যাড করতে পারবো না, যেমন আমার দেওয়ালে ডিল করা সম্ভব না। আমার বাসার যে মালিক সে এখানে পছন্দ করে না তার বাসায় আমি কোনো ডিল করি। এজন্য দেখা যায় কি আমি দেওয়ালের মধ্যে কোনো কিছু ফ্রেম লাগাতে পারি না, কোনো কিছুই লাগানো সম্ভব হয় না আমার পক্ষে। এজন্য আমি এখন চেষ্টা করব আসলে রিয়েল প্ল্যান্টগুলো দিয়ে এমনিতেই যতটুকু সাজানো সম্ভব এতটুকু সাজিয়ে নেওয়ার। তো এই তো প্রথমে আমার আসলে যেটা আমি ওয়ার্ডরোবের উপরে আসলে বিছিয়ে নিতেছি, এটা আসলে কোনো কিনা জিনিস না, এটা আসলে আমার একটা জামার ওড়না। তো এই ওড়নাটা আসলে এখন আমার আর কাজে লাগে না, তো ভাবলাম যে এটাকে আমি এখানে বিছিয়ে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। যেহেতু এটা চারোপাশে লেস লাগানো, আর লেসগুলো যথেষ্ট সুন্দর মাশাআল্লাহ। আর নেটের ওড়নাটা দেখতে এখানে বিছিয়ে অনেক ভালো লাগতেছিল, যেহেতু অফ হোয়াইট কালার আর রুমটা অফ হোয়াইট কালার, তো অনেক ভালো লাগতেছে। আর অফ হোয়াইট কালারের মধ্যে যখন সবুজ গাছটা আমি আসলে রাখবো তখন জিনিসটা ফুটে উঠবে অনেক বেশি। তো এই দেখেন এই যে সাদা টবের মধ্যে যখন সবুজ গাছটা দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে, আর অফ হোয়াইট নিচে ওড়না বিছানো হয়েছে, এই কারণে কিন্তু গাছগুলো আরও অনেক সুন্দর লাগতেছে। সবাই মাশাআল্লাহ বলবেন, আমার গাছগুলো এত সুন্দর। সো এই তো আমি দুই পাশে দুইটা রিয়েল প্ল্যান্ট দিলাম, মাঝখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখে দিলাম। আর আমার সাইড টেবিলের এটাও আসলে কোনো কিনা না কাভার না, এটা আসলে আমার জামা একটা, যেটা কিনা আমি ব্যবহার করি না, যেটা ওড়নাটা আসলে বিছিয়ে নিছি ওইটারই একটা জামা। তো এটা বিছিয়ে নিলাম, আর এটার পাশে আমি এটার উপরে একটা রিয়েল প্ল্যান্ট রাখলাম। আর আর্টিফিশিয়ালটা আসলে এখানে রাখবো না, আমি আসলে চাইতেছি আমার রুমে সব জায়গায় একটা করে রিয়েল প্ল্যান্ট রাখার, আর্টিফিশিয়ালগুলো রুম থেকে বাহির করে দিতে চাইতেছি। আর রিয়েল প্ল্যান্টগুলো আসলে রুমে রাখলে অনেক সুবিধা আছে। আর রিয়েল প্ল্যান্টগুলো রুমে রাখলে দেখা যায় রুমের অক্সিজেনটা ফিল্টার করে। আর আমাদের যেহেতু শহরে এমনিতেই গাছপালা কম থাকে, সেহেতু কিন্তু রুমের মধ্যে এরকম গাছ থাকলে ভালোই লাগে। আর যেহেতু এই গাছগুলো আমাদের রুমকে বলে না যে অক্সিজেন ফিল্টার করা, তো অক্সিজেন যেহেতু সরবরাহ করে গাছ রুমে। আর তো দেখলেন যে কর্নারে আমি একটা আর্টিফিশিয়াল লতা ঝুলিয়ে নিলাম, আর পর্দার উপর একটা সুন্দর করে ঘন্টি লাগিয়ে নিলাম, কালারফুল। আর ঘন্টিটা লাগিয়ে বেশ সুন্দর লাগতেছিল। আর দেখেন মাশাআল্লাহ আমি কিন্তু এখানে আমার রুমে কোনো খরচ বলে না যে আহামরি টাকা খরচ করে রুমটা সাজানো, আমি তা সাজাইনি। এখানে আমার আসলে তেমন কোনো টাকাই লাগে নাই আমার রুমটাকে সাজানোর জন্য। আর এটা যে কেউ পারবে, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষটা আরামে এইভাবে সাজিয়ে নিতে পারবে, কারণ আমরা মধ্যবিত্তরা কিন্তু চাইলেই আহামরি জিনিস কিনে রুম সাজাতে পারি না।
কারণ শখ থাকলেও সাধ্য থাকে না। তাই তো আমি চাইছি মানে আমার কম টাকায় কিভাবে আমি আমার রুমটাকে গুছিয়ে নিতে পারি। আর আমি যেভাবে গুছাইলাম আশা করি সবার ভালো লাগবে। আর যারা তোমরা আমার মতো তারা চাইলে এভাবে মানে এভাবে সাজিয়ে নিতে পারো, দেখবে যে খুব টাকা লাগবে না, খুব সীমিত টাকার মধ্যে তুমি তোমার রুমটাকে পরিপাটি করে রাখতে পারবা। আর রুমে খুব একটা জিনিস রাখাও আমার ভালো লাগে না, আসলে হিজিবিজি লাগে। তো আমি চাইছি সিম্পলের মধ্যে আমার রুমটা যাতে একটু গর্জিয়াস লাগুক। তো দেখেন মাশাআল্লাহ আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। তো আপনারা বলবেন যে আমার রুমটা কেমন লাগতেছে। তো রুমটা গুছিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি 1 কাপ চা বসে খাবো রুমের মধ্যেই। যেহেতু রুমটাকে আমি আসলে রিয়েল প্ল্যান্ট রাখছি, সেহেতু মনে হলো যে আমার রুমে বসে এখন 1 কাপ চা খেলে ভালো লাগবে অনেক। সেহেতু আমি সাথে 1 কাপ চা বানিয়ে নিয়ে বসে পড়লাম। সো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলা, তাদের যদি প্লিজ আমার ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ 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 আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে পাশে থেকে যেতে পারো। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।